দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি নাজিরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন হয় আজকে 4টি গরু সহ একজন চোরকে এলাকাবাসী আটক করে, পরে পুলিশে খবর দিলে পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসেছে। আমরা যে গরু নিয়ে যাচ্ছিল সেই গাড়িওয়ালার সাথে কথা বলবো। আসলে ভাই আপনি কিভাবে গরুকে উঠায় দিল? গরু ওই মহাজনে আমাকে তুলে দিছে ওর বাড়ি থেকে। কি নাম? এনামুল। বাসা কোথায়? বাসা ওই কালীরগুন ঘাটের ওপর। আর কয়টা গরু তুলে দিছে? 4টে। ও, আপনি কোথায় কোন হাটে নিয়ে যাচ্ছেন? চান্দাইগুনা হাটে যাবো। চান্দাইগুনা হাটে নিয়ে যাচ্ছেন কয়টার দিকে? এই 8টার দিকে। 8টার দিকে। আপনি এখানে গাড়ি আটক করে নিয়ে আসলো কয়টার দিকে? ওই ধরেন 8:30টার দিকে হবি। 8:30টার দিকে। ওই ইনামুল আর কে কে? এনামুল আছিল, আমি আসুন, আর একটা কামলা আছিল, 2টা কামলা আছিল। ও, ইনামুল ওর বাসা কোথায় যেন? ওই সোনাপুরি গ্রাম, কিন্তু কালীরগুন ঘাট কা ওই জায়গা। ওই জায়গা থাকে। উনি কি গরু ব্যবসায়ী নাকি? উনি গরু ব্যবসায়ী। দর্শক আমরা আরো কিছু মানুষের কথা শুনবো যে আসলে গরু যে এই যে গরু এখানে নিয়ে আসে গাড়ি, আপনারা আমরা কয়েকজন ছেলে, আচ্ছা তোমরা কি চাও? আসলে আমরা চাই যে জানে এর পরে জানে আর কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যে আপনার আমাদের মনে করেন যে এলাকায় গত 1 বছরে আপনার হচ্ছে 4-5টা গরু চুরি হয়েছে, ভ্যান চুরি হয়েছে। এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চোর তো শুধু একটা না, এর সাথে যারা জড়িত আছে সবাইকে আমরা বিচারের আওতা আনতে চাই। তার জন্য আপনার সকলের সাহায্য চাই, আপনার সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরও সহযোগিতা চাই, প্রশাসনের সহায়তা চাই, সবারই সহায়তা চাই। আসলে এই ধরনের ঘটনা জানি আর কখনো যেন না ঘটে। ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। আমি আরেকজনের কথা শুনবো। আসলে গুরদাসপুর উপজেলাত কিন্তু প্রতিনিয়তই কিন্তু চুরির ঘটনা ঘটছে। আসলে এই লক্ষ্মীপুর গ্রামে একটা গরু চুরি হয়েছিল। এই গরুওয়ালা যখন চিনতে পারে যে তার গরু এটা চুরি হয়ে গেছে, সেই গরুটা কিন্তু গরু সহ কিন্তু এই লক্ষ্মীপুর গ্রামে কিন্তু সেই গাড়ির কিন্তু ভুটভুটি গাড়ি কিন্তু নিয়ে আসে। থানা পুলিশ কিন্তু ভিতরে আছে। আমরা এখানে একজন প্রত্যক্ষ যিনি প্রত্যক্ষভাবে এই চোরটা যখন ধরে তার সঙ্গে আমি কথা বলবো। আচ্ছা ভাই, কি হয়েছিল একটু বলেন তো বিস্তারিত। সকালে ফজরের আজানের সময় আমার চাচা আমাকে ফোন দেয়, যার গরু হারাইছে ওনার নাম হচ্ছে রবিউল, আমার চাচা। তো আমরা যাওয়ার পরে দেখি যে ওনার বেড়া কাটে গরু বের করে নিয়ে গেছে। মানে ঘরের দরজা তালা মারাই আছে, কিন্তু পিছনের বেড়াটা কাটে গরুটা নিয়ে গেছে। তখন আমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসায় আমরা সিসিটিভি লাগানো আছে। মাদ্রাসায় যায় সিসিটিভি ফুটেজ চেক করার পরে আমরা চোরকে চিনতে পারি। শনাক্ত করার জন্য আমরা চারিদিকে লোকজন লাগাই, আমরা নাজিরপুরের দিকে আগাই এবং বিভিন্ন স্থলে যাই। যাওয়ার পরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো বৃষ্টির মধ্যে আমরা ভিজতে যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা দেখি যে একটা টিয়ারিং যাচ্ছে গরু নিয়ে। তখন আমার চাচা আমার সাথেই ছিল, তখন বলতেছে যে এই যে গরুটাই আমার। তখন আমরা নাজিরপুর গোডাউন মোড়ে যায়, গাড়িটার সামনে যায় আটক করি। গাড়িটা আটক করার পরে উনাকে, যে গরু মূলত চোর, উনি আমরা হেফাজতে রাখছি ঘরের মধ্যে। তো জনগণের সামনে তো মারে ফেলা দিবে। তো আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি গরুটা কোথা থেকে কিনছেন। উনি প্রথমে বক্তব্য হচ্ছে যে হাটে থেকে কিনছি। তো আমি বললাম যে আপনি হাটে থেকে গরুটা কিনছেন, তো এই গরুটার কাগজ কোথায়? তখন উনি বলতেছে কাগজ আমি তো গত হাটে কিনছি, কাগজ না। আচ্ছা, আপনার এই 4টা গরু ছিল গাড়িতে, এখনো 4টা গরু এখানে আছে। তো ওই 4টা গরু, আমি বললাম যে এই 4টা গরুর কাগজ আপনার একটা গরুর কাগজ দেখান। উনি একটা গরুর কাগজ দেখাতে পারে নাই। তো ওনাকে বললাম যে এই গরুটা আপনি কবে কিনছেন? বলতেছে 1 সপ্তাহ আগে। তখন আমি বললাম যে আচ্ছা আপনার গরুর কাগজ দেখান। তখন গরুর কাগজ দেখাতে পারে নাই। তখন আমরা গরু চিনতে বললাম, আমার চাচা করছে এই গরুই আমার। ঠিক আছে, আমরা গরু নিয়ে আসছি। পরে ওনাকে ধরে নিয়ে আসছি। আনার পরে উনি বলতেছে যে আমি গরু গত রাত্রি 2টা 40 মিনিটে আমার কাছে আসছিল, আমি 6,000 টাকা দিয়ে এই গরুটা কিনছি। আমার চাচার যে গরুটা, এই গরুটার 1 লক্ষ টাকা দাম হবে। তো ওনাকে আমি প্রশ্ন করলাম যে আপনি গরু একটু আগে বললেন যে হাটে থেকে কিনছি, তো আপনাকে কাগজ দেখাতে বললাম, কাগজ দেখাতে পারলেন না। তো বললাম যে কাগজ নাই, তো আপনি গরু কোথায় পাইছেন? তো একটু কথা বলতেই, একটু চাপ দিতে উনি বললো যে গরুটা আমি 3টার দিকে 6,000 টাকা দিয়ে গরুটা কিনছি। তো কার কাছ থেকে কিনছেন? উনি বলতেছে হাসানের কাছ থেকে কিনছি। হাসানের বাড়ি হচ্ছে দুধগাড়ি। তো যাই হোক, ওনাকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে সসম্মানে মানুষ, জনগণের অনেক চাপ ছিল, ওনাকে মেরে ফেলে দিবে। তো যাই হোক, আমরাও তো মানুষ, তো চোর আসলে ওনাকে যাই হোক
মারা হয়েছে, দুই একজন চর সাপোর্ট দিছে, কিন্তু সেই মাঠটা দেয়নি, দিতে দিনি। কারণ হচ্ছে একজন মরে গেলে আমরা যে নিয়ে আসছি, এই দায়ভারটা কে নেবে একটা জীবনের, তখন আমাদের উপর চাপ পড়বে। তো আমরা প্রশাসন আসছে, তো আমরা চাই যে আমাদের এলাকায় অনেক আগে থেকে চুরি হচ্ছে, এবং আমাদের একটাই দাবি যে এই গরু চোরের সর্বোচ্চ সাজা, যে মানে সাজা যে প্রাপ্ত, এই সাজা যেন পায়, এটাই দাবি। প্রিয় দর্শক, একজন সচেতন মানুষের সঙ্গে আমি কথা বললাম। এই এলাকাবাসী কিন্তু চায় যে এই চোরের যেন সঠিক বিচার হয়। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।